আমাদের চ্যানেল কুকিং উইথ সিস্টার্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে কিছু প্রপার বেঙ্গলি রেসিপি শেয়ার করে নিতে চাই। প্রথমে কচু আর আলু দিয়ে তোমাদের একটা রেসিপি বলছি। কচু এবং আলু সিদ্ধ করে সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে আলু আর কচুগুলোকে একসাথে তারপরে মেখে নিয়েছি। আমি এখানে 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, তুমি চাইলে বেশিও নিতে পারো। এবার এর মধ্যে ম্যাগির মশলা, ভাজা মশলা বা ধনে জিরে গুঁড়ো দিয়ে তার মধ্যে নুন দিয়ে এটাকে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তেমন কোনো কারণ নেই, কিন্তু শুকনো লঙ্কা আমি তো খুব একটা খাই না, তাই দিইনি। এখানে লঙ্কা দিয়ে ভালোভাবে এবার এটাকে ভেজে নাও। ভাজা হয়ে গেলে এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হওয়া অবধি ভালো করে ভেজে নাও। এরপরে এর মধ্যে ওই আগে থেকে মেখে রাখা আলু আর কচুর মিশ্রণটা দিয়ে দাও। বৃষ্টির দিনে যখন কিছু রান্না করতে ইচ্ছা করে না, এরকম একটা সহজ রেসিপি আমি মাঝে মাঝে তৈরি করে ফেলি। তোমরাও চাইলে এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারো। এবার এটাকে ভালোভাবে নামিয়ে আলাদা করে রেখে দাও। এবার কিছুটা মাছের ডিম ছিল, ভাবলাম কি বানাই, বড়া বানাবো বলে ঠিক করলাম। এই মাছের ডিমের মধ্যে কাঁচা পেঁয়াজ, বেসন গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। বড়ার প্রতি দুর্বলতা মনে হয় সব বাঙালিদেরই একটু না একটু রয়েছে। এটা একটু আলাদাই রকমের দুর্বলতা আমাদের, তাই না? এগুলোকে ভালোভাবে মিক্স করে নাও, করে কিছুক্ষণের জন্য আলাদা করে রেখে দাও, যাতে সব মশলাগুলো ওর মধ্যে চলে যায়। এবার কড়াইতে একটু সাদা তেল বা সর্ষের তেল দিয়ে আস্তে আস্তে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে ভেজে নিলেই ব্যাস রেডি মাছের ডিমের বড়া। বাড়িতে যদি খুব একটা তরকারি নাও থাকে, এই বড়াই যথেষ্ট দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য। গরম ভাতে মুচমুচে বড়ার মতো লোভনীয় আর খাবার কিছু আছে কি? এরপরে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। এটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ইলিশ মাছ ভাজা আর তার তেল যে একটা অসাধারণ স্বাদ, তার বলার অপেক্ষা রাখে না। এটা পেলে বোধহয় আমাদের বাঙালিদের আর খুব একটা বেশি কিছু চাই না। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটাকে দুদিকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করার পর তারপরে মাছটা দিয়ে দিয়েছি। আজকে রবিবার, ছুটির দিন, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। গত কয়েকদিন থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। মেঘেদেরও যাওয়া আসার কোনো বিরাম নেই। ঝিরিঝিরি হাওয়া বইছে আর মেঘগুলো সব এলোমেলো উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। আমাদের আম গাছের ডালে 2টো বুলবুলি পাখি বসে ভিজে একদম চুপচুপে। আসলে রবিবার ছাড়া তো এতগুলো রান্না করার সময় পাই না, আজ করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা হলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ব্লগে। ভালো থেকো কিন্তু।